ছোটবেলা থেকে আজও পর্যন্ত সাধু গুরু বৈষ্ণবের মুখে একটা কথা সত্য বলে জেনে এসেছি, সেটা হলো পূবের গগনে যখন সূর্য ওঠে ওটাকে আমরা বলি সকাল, তাই তো? আর পশ্চিম গগনে সূর্য ডুবে গেলে আমরা বলি ওটা সন্ধ্যা। এটা আপনিও শুনেছেন, আমিও শুনেছি। এটা বাচ্চা থেকে সবাই জানে যে সূর্য উঠলে বলি সকাল, সূর্য ডুবে গেলে বলি সন্ধ্যা। কিন্তু প্রশ্ন হলো যে ছোটবেলা থেকেই আমরা একটা জিনিস বইয়েতে পড়ে এসেছি, সেটা হলো সূর্য আর পৃথিবী, তাই তো? কিন্তু আমরা যেটা বইয়ে পড়েছি যে একদিকে সূর্য আছে, সেই সূর্যের আলো পৃথিবীর মাটিতে এসে পড়ে, কিন্তু সূর্যর চারিদিকে পৃথিবী ঘোরে না, পৃথিবীর চারিদিকে সূর্য ঘোরে? সত্য কোনটে আমার বড় জানার ইচ্ছা হয়। বলো, লেখাপড়া হচ্ছে তো? আচ্ছা আচ্ছা, খুবই ভালো। তাহলে সত্যি কোনটে? পৃথিবী ঘোরে, সূর্য এক জায়গায় দাঁড়িয়ে থাকে। তাহলে এটা যদি সত্য হয়, তাহলে সূর্য যদি এক জায়গাতেই দাঁড়িয়ে থাকে, তাহলে সেই সূর্য সকালবেলা ওঠে কি করে আর সন্ধ্যেবেলা ডোবে কি করে? এ প্রশ্নটা আমাদের মনে অবশ্যই জাগা উচিত ছিল। আমরা জানি যে সূর্য একই জায়গায় দাঁড়িয়ে, আর সেই সূর্যকে আমরা প্রত্যেক দিন তুলি আর প্রতিদিন ডোবাই, কিন্তু সেটা এক জায়গায় দাঁড়িয়ে আছে কি? তাহলে সে সূর্য ওঠে না, ডোবেও না। তাহলে সত্যি কোনটে? সত্যিটাকে বোঝার জন্যেই আমাদের এখানে আসা। এটা সেই জায়গা যে জায়গায় আমরা কিছু জানতে পারবো, আমরা কিছু একে অপরের মধ্যে আলোচনা করতে পারবো। সত্যি হলো এটাই, সূর্য ওঠে, সূর্য ডোবে, তবে আকাশে সূর্য নয়, আমাদের জীবনের প্রাণ সূর্য। কথা না? ছোটবেলা থেকে যে সূর্যের কথা শুনেছি, এই যে সকাল সন্ধে, এটা কোনোদিন আকাশে সূর্যের কথা বলা হয়নি মা, বলা হয়েছে আমাদের জীবনের প্রাণ সূর্যের কথা। প্রতিটা মানুষের সকালও আছে, সন্ধ্যাও আছে। সূর্যের সকাল সন্ধ্যে নেই, আছে প্রতিটা মানুষের সকাল সন্ধ্যা। আপনারা নিজের এবার বিচার করুন, যেদিন আপনি মায়ের গর্ভ থেকে পৃথিবীর মাটিকে স্পর্শ করলেন, সেই দিন আপনার জীবনে প্রথম সকাল হয়েছিল, তাই তো? প্রথম সকাল। এবার আপনি বড় হচ্ছেন, বড় হওয়ার সঙ্গে সঙ্গে আপনি কি অনেক কিছু পাচ্ছেন?
আপনি প্রথমে এলেন একা, কিন্তু একা আপনাকে থাকতে হবে না বলি, একা আপনাকে থাকতে হবে না বলি তাই আপনার মাকে পাঠিয়েছে, বাবাকে পাঠিয়েছে, আপনাকে দেখার জন্য পাড়া প্রতিবেশীকে পাঠিয়েছে, যাতে আপনাকে একা না থাকতে হয়। আপনাকে সংসার আগে দিয়ে পাঠিয়ে দিয়েছে, পরে আপনাকে সংসারে পাঠিয়েছে, যাতে আপনি কাঁদতে না হয়, যাতে খিদে পেলে আপনার পেট ভরার জন্য মায়ের স্তনে দুধ দিয়ে দিয়েছে। তাহলে আপনি যে বড় হচ্ছেন, সবাইকে নিয়ে বড় হচ্ছেন, আর আপনার প্রাণ সূর্য আস্তে আস্তে ওপর দিকে উঠছে, আপনার বেলা বাড়ছে। আপনি একদিন মাথার চুল পেকে যাবে, আপনি বিছানা শায়ী হবেন, সেদিনকে আপনার সূর্য জানবেন পশ্চিম গগনে ঢলে গেছে। তখন আপনাকে বুঝে নিতে হবে যে হয়েছিল জীবনে সকাল, আজ আমার জীবনে সন্ধ্যা ঘনিয়ে আসছে, এবার আমাকে ছেড়ে যেতে হবে। সবাইকে, যারা আমার আপন ছিল তাদের ঘরেও ছাড়তে হবে, কিন্তু ওটা ছাড়তেই হবে। তাহলে আপনার সন্ধ্যা আসবে, আপনার একদিন প্রাণ সূর্যর অস্ত যাবে। আপনি যেখান থেকে এসেছেন আবার আপনি সেখানে ফিরবেন। এটাই হলো মানব জীবনের সূর্যের সকাল সন্ধ্যা। হরি বল, হরি বল। তাই প্রতিটা মানুষ চিন্তা করে দেখো, আমাদের বেলা চলে যায়। হ্যাঁ, বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। হ্যাঁ, আজকে যে বিষয় নিয়ে আমি চর্চা করব, একটু বেশ লাগাও তো মনিটর গুলো। যে বিষয় নিয়ে আপনাদের কাছে আমি চর্চা করব, বিষয়টা হলো ভগবানকে পাওয়ার অনেক রাস্তা আছে। শুধু আপনি হরিনাম শুনছেন, এর দ্বারাতে আপনি ভগবানকে পাবেন তা না, অনেক রাস্তা। আপনি যেমন হরিনাম শুনছেন, এর দ্বারাতেও আপনি ভগবানকে পাবেন। আবার আপনি ঠাকুর ঘরে প্রদীপ দিচ্ছেন, ধূপ দিচ্ছেন, নানা নিধি তাকে খেতে দিচ্ছেন। কেন দিচ্ছেন? না তাকে পাওয়ার আশায়, তাই তো? আবার কেউ মালা পরেছে, তিলক সেবা করেছে, হাতে নামের ঝোলা নিয়েছে। কেন? তাকে পাওয়ার আশা, তাই তো? আবার কেউ নিরামিষী আহার করছে, কিসের জন্য করছে? তাকে পাওয়ার আশা। আবার কেউ হরিনাম শোনে না, কিন্তু বাড়িতে টাকা পয়সা দিয়ে বিশাল একটা মন্দির করেছে। হরিনাম শোনেন, কিন্তু ভগবানের জন্য একটা মন্দির করেছে। কেন করেছে? কারণ ভগবানের জন্যে মন্দির করেছি, দেখি ভগবান আমাকে একটু কৃপা করুন, তাই তো? আবার কেউ মন্দিরে 1 লাখ টাকা দান করেছে। কেন করেছে?
কারণ সে চিন্তা করলো দান করলে যদি ভগবানকে পাওয়া যায়, তাই দান করেছে। আবার কেউ বিনা পয়সায় হরিনামের জন্য প্যান্ডেল দিয়েছে। সে অন্যান্য পূজায় অনুষ্ঠানে প্যান্ডেলের যে খরচ সে সেটা নেয়, কিন্তু যেখানে হরিনামের জন্য হয় সে হয়তো কোনোদিনই নেয় না। কেন? সে জানে আমার প্যান্ডেলের দ্বারায় ভক্তরা যদি ছাতার মতো ঠান্ডা পায়, দেখি ভগবান আমাকে কৃপা করুক। আবার কমিটি গঠন করেছে, কমিটির মানুষ হরিনাম শুনতে পারে না, কিন্তু তারা তো শোনাবার জন্য আয়োজন করেছে। তাহলে কেন করেছে? তারা কাজকর্ম ছেড়ে দিয়ে মানুষদের হরি কথা শোনাবার জন্য হরিবাসর করছে। তাহলে কিসের জন্য? তাকেই পাওয়ার আশা। তাহলে কি একটা রাস্তা দেখা গেল? তাকে পাওয়ার জন্য হাজার হাজার রাস্তা আছে। আবার নিজে কোনোদিন ভালো মন্দ খায় না, কিন্তু অপরকে সে ভালো মন্দ খাওয়াতে ছাড়ে না। সে জানে যে খেয়ে আনন্দ নয়, খাইয়ে আনন্দ। নিজে কোনোদিন নেয় না, কিন্তু গরিব দুঃখীদের দিতে সে ছাড়ে না, কারণ সে জানে নিয়ে আনন্দ নয়, দিয়ে আনন্দ। তাহলে এত কিছু যে করছে কিসের জন্যে? মূলত একজনকে, তাকে পাওয়ার জন্য। তাহলে এতগুলো রাস্তা আপনাদের মাঝখানে আমি খুলে দিলাম। সব রাস্তাতেই ভগবানকে পাওয়া যায়, কিন্তু সব রাস্তার মাঝখানে এমন একটা জিনিসকে যোগ করে রাখতে হবে, তার দ্বারাতে তুমি ভগবানকে পাবে। তুমি লোক খাও, কিন্তু যোগ রাখতে হবে সেই জিনিসটা। তুমি হরিবাসর করো, কিন্তু হরিবাসর করার সঙ্গে সঙ্গে যোগ সেটাকে রাখতে হবে, তবে তুমি যে কোনো দ্বারাই ভগবানকে পাবে। সেটা কোনটা জানেন? একমাত্র ভক্তি। কি বললাম? ভক্তি। বাবার টাকা আছে, তুমি লোক খাওয়াচ্ছ, কিন্তু ভেতরে অহংকার, খেতে পাইনিস, খা, কত খান, পাবে ভগবানকে? মালা পরেছো, তিলক সেবা করেছো, সব করেছো, ভেতরে একটা বৈষ্ণবের অহংকার, পাবে? হরিনাম শুনতে বসেছো, আমার মতো কেউ শুনতে পারে না, ওকে অহংকার, পাবে কি? তাহলে যাই করো, সবার মাঝখানে তুমি ভক্তিটাকে রাখো, ভক্তি রাখো। কারণ ভক্তি যদি থাকে, তাহলে কোনো মানুষ সবকিছু ছেড়ে গিয়ে যদি বাঁশ বাগানে দাঁড়িয়ে থাকে, আমি ভগবানকে পাবো, হরিবাসরে যাব না, তীর্থস্থানে যাব না, কোনো একটা বাঁশ বাগানে গিয়ে দাঁড়িয়ে আমি চোখের জলে ভগবানকে ডাকবো, 100% গ্যারান্টি ভগবান সব কিছু ছেড়ে দিয়ে সেই ভক্তকে দেখার জন্যে বাঁশ বাগানে গিয়ে তিনি দাঁড়িয়ে থাকবে। হরিবল হরিবল। কিসের জন্য? একমাত্র ভক্তি। ঠাকুর ঘরে 5 কিলো সন্দেশ দিয়ে সেবা দিয়েছ, ভগবান কোনোদিন সেদিকে তাকায় না, তাকিয়ে দেখে কতটুকু ভক্তিতে তুমি আমাকে দিলে। তুমি যদি ভক্তিতে কলার খোসা যদি দাও, ভগবান সবকিছু ছেড়ে দিয়ে কলার খোসাকেই সে পেট ভরিয়ে নেবে। তাই তো এক ভক্ত ফাঁকা মাঠে দাঁড়িয়ে কাজ করছে, প্রচন্ড রোদ উঠেছে, হঠাৎ ওই রাস্তা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ যাচ্ছে।
ভক্তটা দেখতে পেয়েছে, দেখতে পেয়ে বলল, ঠাকুর একটু দাঁড়াও না, আমি মানুষ, কর্মময় জগতে এসেছি, আমাকে কর্ম করতেই হবে, আর কাজ করলে শরীরে ঘাম দেবে, কিন্তু তুমি তো ভগবান, তুমি ফাঁকা মাঠ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ, তোমার শরীরে এত ঘাম দিচ্ছে, বড় কষ্ট হচ্ছে, এক কাজ করো না, পাশেই আমার বাড়ি, ওই বাড়িতে চলো, আমি একটু পাখার বাতাস করব, দেহটা একটু ঠান্ডা হবে, তারপরে তুমি আবার যাবে। ভগবান বলল, দেখো আগে যে আমাকে ডাকে আমি আগে তার কাছে যাই, তোমার যে বাড়িতে যাব না তা নয়, আমি যাব, তবে আমাকে তো আগে একজন ডেকেছে, আগে আমি তার কাছে যাই, পরে তোমার কাছে আসবো। ভক্ত বলল, এক কাজ করো, আমার গায়ে এই গামছাটা আমি বিছিয়ে দিয়েছি। বলে গামছাটা বিছিয়ে দিয়েছে, ঠাকুর গামছার উপর দিয়ে হেঁটে হেঁটে যাও। এই দেখো ভাই, দেখে তো মনে হচ্ছে তোমার টাকা পয়সা নাই, তুমি বড় গরিব, যে গামছাটা বিছিয়ে দিয়েছো গামছাটাও ছেঁড়া, তা দেখে তো মনে হচ্ছে একটাই গামছা, তা গামছার উপর দিয়ে হেঁটে হেঁটে গেলে আমার পায়ের ধুলো, গামছাটা তো নোংরা হয়ে যাবে। ভক্ত বলল, তবু তুমি যাও। কেন যাব? বলল, ঠাকুর তোমাকে সবাই পেতে চায়, কিন্তু আমি তোমাকে পেতে চাই না, তবে তুমি কোনটা চাও? আমি তোমার পায়ের ধুলো পেতে চাই। কি চমৎকার দেখো, যে আমি তোমাকে পেতে চাই না, আমি তোমার পায়ের ধুলো পেতে চাই। তুমি যদি বলো যে আমাকে মাথায় তুলে রাখবে, আমি তোমার মাথায় বসবো না। কেন? কারণ মাথাটা তোমার মাথায় একজন কিনে রেখেছে, আমার মাথা কেনা। হ্যাঁ, ভগবানের মাথায় ময়ূরপুচ্ছ আছে, জানেন? ময়ূরপুচ্ছ, ওটাকে রাধা, রাধা রানী নিজে একটা ময়ূর রূপ ধরেছিলেন, আর কৃষ্ণ বলেছিল যে রাধে, নিজের শরীর ছেড়ে যে রূপটা তুমি ধরলে, এটা আর কোনোদিন ধরবে বলে জানি না, তবে ওই ময়ূরপুচ্ছ আমি মাথায় ধরে রাখবো। যতবার আমার ময়ূরপুচ্ছটা দেখবে ততবার জানবে এটা তোমারই রূপ ছিল, এ আমি মাথায় করে তুলে রাখলাম। এ ময়ূরপুচ্ছ মাথায় আছে মানে এ মাথাটা তোমার। ভগবান বলল, ঠিক আছে ভাই, তোকে আমি বুকে করে রাখবো। ভক্ত বলল, বুকে কি করে থাকবো? তোমার বুক তো একটা ব্রাহ্মণকে দিয়ে রেখেছো। ভগবানের বক্ষস্থলটা ব্রাহ্মণের অধিকার। কেন না? মহর্ষি ভিগু, শুনবেন কথাগুলো, মহর্ষি ভিগু পরীক্ষা করতে গিয়েছিল, সমগ্র দেবতা মিলে একত্রিত হয়ে তারা জানতে চেয়েছিল, একদিকে ব্রহ্মা, একদিকে বিষ্ণু, একদিকে নারায়ণ, একদিকে শিব, সবচেয়ে মহান কে? ভৃগু পরীক্ষা করতে গিয়ে ভগবানের বুকে পদাঘাত করেছিল, আর ভগবান বলেছিল যে ভৃগু, তোমার পাটা নরম, আমার বক্ষটা কঠিন, তোমার নরম পা দিয়ে আমার বুকে লাথি মারলে তোমার পায়ে কত লাগলো বলো তো?
লক্ষ্মীকে বললো এক কাজ করো, ওর পা ধুইয়ে দাও। এমন মহান পাবেন যার বুকে রাগের মাথায় লাথি মেরেছে, সে বলছে যে তোমার পায়ে লেগেছে, আমার বুকে লাগেনি। তাই তার স্ত্রীকে বলছে পা ধুইয়ে দাও, চরণ সেবা করে দাও। ভগবান বলেছিল তুমি ব্রাহ্মণ হয়ে যে আমার বুকে লাথি মারলে, আমার এই বক্ষস্থলটা আমি ব্রাহ্মণের জন্য রেখে দিলে, ওটা আমার দরকার না। ভগবান বলছে তাহলে তোকে পেটে ধরে রাখবো। বললো তোমার পেটটা তো আতুর ঘর। আতুর ঘর কাকে বলে মায়েরা জানবে, যে ঘরে একটা মেয়ে ছেলের জন্ম দেয় সেটাকে আতুর ঘর বলে। তাহলে ভগবান তার পেট থেকে কাকে জন্ম দিয়েছে? সৃষ্টিকর্তা ব্রহ্মা। ভগবানের নাভি কমল থেকে ব্রহ্মার সৃষ্টি। ভগবান বলছে তোকে কোলে বসাবো। ভক্ত বলছে তোমার কোলটা শ্মশান। শ্মশান কেন? না কেউ মরে গেলে রেখে আসে কোথায়? শ্মশানেই রাখতে যায় তো। তাহলে মরা জিনিস যেখানে রাখা হয় সেটাকে শ্মশান বলে। তাহলে তোমার কোলে তো তুমি একজনকে মেরেছিলে, হিরণ্যকশিপু, তাই তো? তোমার কোলের মধ্যে রেখে তার পেটটাকে চিরে দিয়ে কোলেই তাকে মেরে দিলে। মরা জিনিস কোলে করে নিয়ে বসে রইলে, তাহলে শ্মশান। এবার ভগবান বলছে তাহলে তুই কোথা থাকবি? আমি তো বলছি তোকে মাথায় রাখবো, বুকে রাখবো, পেটে রাখবো, কোলে রাখবো, তাহলে তুই বল। ভক্ত বলছে বাকি কোনটে আছে বল, কোনটে বাকি আছে? তুমি যদি কৃপা করো, জন্ম জন্মান্তরে ধরে, এ জন্মে নয় পর জন্মে তোমার চরণ তলে রেখো প্রভু। ওই দয়া হরি তোমার চরণ, ওই দয়া যদি তুমি কৃপা করো, তোমার চরণ তলে আই দিও, চরণ তলে মোরে ঠাই দিও। তাহলে আমরা তো ভক্ত স্বজন, চাইবেন শুধু ভগবানের চরণ, এছাড়া আর কিছু না। কিন্তু ভগবানের চরণের চেয়ে মূল্যবান হলো ভগবানের চরণের ধুলি। ভগবানের চরণের ধুলি। একটা ঘটনা আপনাদের বলি যে ভগবানের চরণের ধুলি কত মূল্য। ত্রেতা যুগে রামচন্দ্র 14 বৎসর বনবাসী হয়েছিল। বিশ্বামিত্র নিয়ে যাচ্ছে রামকে বনে। হঠাৎ রাম দেখলো যে জঙ্গলের মাঝখানে একটা পাথর, কিন্তু পাথরটা একটা মেয়ে ছেলের মূর্তি। রাম প্রশ্ন করল যে পাথর তো দেখতে পাচ্ছি, কিন্তু পাথর অনেক রকম হয়, কিন্তু মনে হচ্ছে যেন একটা পূর্ণ মেয়ে বসে বসে কাউকে ডাকছে।
বিশ্বামিত্র বলে উঠল, ও তোমাকেই ডাকছে। রাম বলে উঠল, আমাকে? ওর সঙ্গে তো কোনো দেখা সাক্ষাৎ নেই। বলল, ও সত্য যুগের মেয়ে, সেই যুগ থেকে পাথর হয়ে আছে। মেয়েটাকে না একটা ঋষির বউ, নাম হলো অহল্যা। গৌতম ঋষি ওকে অভিশাপ দিয়েছিল পাথর হয়ে যেতে। ও বলেছিল পাথর থেকে উদ্ধার হব কি করে? ঋষি বলেছিল ত্রেতা যুগ আসবে, তাতে রাম হবে ভগবান, বনবাসে যাবে, তার চরণের পরশে উদ্ধার হবে। তুমি ওকে চরণ দাও, তোমার চরণ দুটো স্পর্শ করো, পাথর ফেটে গিয়ে ও মেয়ে অহল্যা বেরিয়ে আসবে। রাম ছুটে গিয়ে, দেখুন মূর্তি রূপে বসে আছে, তাহলে শরীরে পা দিতে হবে, তাই তো? পা দিতে হবে। রাম দিতে গিয়েও থেমে গেল। বিশ্বামিত্র বলে উঠল, কি চরণ স্পর্শ করো? রাম বলে উঠল, গুরুদেব, আমার চরণের পরশে যদি পাথর ফেটে যায়, কিন্তু যাকে আমি উদ্ধার করতে যাচ্ছি সে তো একটা মেয়ে। কথাগুলো শুনবেন, সে তো একটা মেয়ে। যতবার আমি পৃথিবীতে এসেছি অমন মেয়েরই তো আমি পেটে এসেছি। ওরা যদি না থাকতো তাহলে এই বাংলার মাটিতে, পৃথিবীর মাটিতে আমি কোনোদিন আসতে পারতাম না। তাহলে একজন মেয়ে নয়, একজন নারী, নারী জাতি মা। আজকে যে মা হয়নি সে দুদিন পরে হবে, তাহলে তো একজন মা বসে আছে। তাহলে মায়ের বুকে কি কোনোদিন ছেলে লাথি মারতে পারে? দেখুন আমরা যেগুলো শুনি, কত ভুল সিদ্ধান্ত শুনি, যে রাম নাকি চরণ স্পর্শ করেছিল তাই উদ্ধার হয়েছিল, কিন্তু রাম বলল ও তো মা, তাহলে মায়ের বুকে ছেলে কোনোদিন লাথি মারে না, তাহলে পারবো না। বিশ্বামিত্র বলল, তাহলে ওকে উদ্ধার হবে না? হবে। আমার চরণের চেয়ে মূল্যবান হলো চরণের ধুলি। তাই রাম কি করলো, তার চরণের ধুলি নিয়ে পাথরে ছিটিয়ে দিল, পাথর ফেটে গিয়ে অহল্যা উদ্ধার হয়ে গেল। কারণ এই হলো ভগবান, যে 50টা ভগবান নয়, 500টা ভগবান নয়, ভগবান একটাই। তিনি কোনোদিন জীবনে ভুল কাজ করে না। মানুষ ভুল করে, ভগবান করেন। তাহলে এ থেকে কি বুঝলেন? যে চরণের ধুলি হলো সবচেয়ে মূল্যবান। সেই জন্যে একটা পদও লেখা আছে, কি ধুলা মাহাখরে, এই তো বোঝের ধুলা। একবার তালি দিয়ে, এই তো বোঝের ধুলা, ধুলা মাহাখরে, এই তো বোঝের ধুলা, ধুলা মাখরে, এই তো বোঝের ধুলা। ধুলা নয় ধুলি নয় গোপী পদরেণু, ধুলা নয় ধুলি নয় গোপী পদরেণু, সেই ধুলা মেকেছিল, সেই ধুলা মেটেছিল নন্দের বেটা কানু। ধুলা মাখরে, এই তো বোঝের ধুলা, ধুলা মাখরে, এই তো ব্রজের ধুলা। হরি বল হরি বল, 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 হরি বল। নিতাই চাঁদের প্রেমের হাটে সবাই তো সমান, হরি গৌর চাঁদের প্রেমের হাটে সবাই তো সমান। ও যে নিতাই গৌর প্রেমের হাটে সবাই তো সমান। হরি নিতাই গৌর প্রেমের হাটে সবাই তো সমান। ও সবাই তো সমান রে,
সবাই তো সমান। ও সবাই তো সমান রে ভাই, সবাই তো সমান। বলিয়ে রাধা মাধবে কি জয়। তাহলে বুঝতে পারা গেল কি এখানে আমি কোনো এমন কোনো মহান নয়। নিতাই গৌর প্রেমের হাটে সবই সমান, সবই আপনা আপনা, তাই না? আমি এমন কোনো কীর্তনিয়া নয় যেটা আমাকে খুব আলাদা চোখে দেখতে হবে, না না। শুধু এইটুকু তফাৎ, ভগবান আমাকে বলতে পাঠিয়েছে, আপনাদের শুনতে পাঠিয়েছে, এছাড়া আর কোনো তফাৎ নেই। এ জন্মে আমি বলছি, রঘুদা শুনছে, হয়তো আগের জন্মে রঘুদা বলবে, আমি রঘুদার ওখানে গিয়ে শুনবো। এছাড়া আর অন্য কোনো তফাৎ নেই। তাহলে কি হচ্ছিল? বলিয়ে রাধা মাধবে কি। তাহলে ভক্ত কি বলল? যে তুমি গামছার উপর দিয়ে হেঁটে হেঁটে যাও, তোমার চরণ আমি কেটে রাখতে পারবো না, কিন্তু তোমার চরণের ধুলি তো পাবো। দুপুরবেলা গিয়ে বাড়িতে স্নান করব, স্নান করে আর তিলক সেবার মতো প্রত্যেকদিন লাগাবো। ভগবান হেঁটে হেঁটে গেল, ঠিক আছে। কিছুক্ষণ পরে ভগবান ওই বাড়িতে এসেছে। লক্ষ্য করুন, বাড়ি এলো দুপুরবেলা, কিন্তু তখন দরজা বন্ধ। দরজায় গিয়ে ধাক্কা দিচ্ছে। ভেতর থেকে মেয়েটা বলল, কে রে, তোর কোনো জ্ঞানগম্য নেই? বাড়ি ফাঁকা, দরজা বন্ধ, ধাক্কা দিচ্ছিস? একবার বেরিয়ে আয় না মা, আমার খুব খিদে পাচ্ছে। বলল, আমি যে অবস্থায় দাঁড়িয়ে আছি বেরুতে পারবো না। কেন? আমার একটাই কাপড়, আমার স্বামী 3-4টে কিনে দেয়নি। স্নান করে কাপড়টা শুকনো করতে দিয়েছি, যতক্ষণ না শুকনো হয় ততক্ষণ আমি দরজা বন্ধ করে বসে আছি। কাপড়টা শুকনো হলে তবে আমি পরব। যা, এখন চলে যা। বলে উঠল, আমি কৃষ্ণ তোর বাড়িতে এসেছিলাম। নামটা শুধু বলে দিয়েছে যে আমি কৃষ্ণ। বলার সঙ্গে সঙ্গেই মেয়েটা কি করেছে? কৃষ্ণ। এটা হচ্ছে কর্ষণ শক্তি, কর্ষণ। আসবে ছোট করে। এই যে আপনারা হরিবাসরে ছুটে এসেছেন, কিসের টানে? হরি নামের টানে। কৃষ্ণ একটা চুম্বক, আমরা হচ্ছে লোহা। কোন লোহা যদি চুম্বকের কাছে যদি একবার দাঁড়িয়ে পড়ে, সেখানে চুম্বককে স্পর্শ করতে হয় না, দাঁড়াবার সঙ্গে সঙ্গেই চুম্বক আপনা হতে লোহাকে টেনে ধরে। তদ্রূপ আপনারা যেদিন হরিনাম শুনেছেন, সেদিনকে কৃষ্ণ আপনাদের কাছে টেনেছে। আর টেনেছে বলেই আজকে মালা পরেছে, তিলক সেবা করেছেন। ও তো টেনে রেখেছে আপনাদের। তাই তো আজকে আপনারা কেউ 5 কিলোমিটার দূর থেকে, 10 কিলোমিটার দূর থেকে হরিবাসরে উপস্থিত হন। এটা কিসের টান? ওই চুম্বকের কাছে যাওয়ার টান। ও ধরে রেখেছে। তার কৃষ্ণ যেই বলেছে আমি কৃষ্ণ, বলার সঙ্গে সঙ্গে এই কৃষ্ণটা মেয়েটার কানে গেছে। আর যেই কানে গেছে, দরজা খুলেছে, আধ ভেজা কাপড়টাকে পরেছে, পরে এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখছে। কৃষ্ণ কৃষ্ণ এসেছিল আমার দরজার সম্মুখে, কিন্তু কোথা গেল? আর কি কোনোদিন আসবে?
আমি এমন হতভাগিনী, জনম দুঃখিনী। কৃষ্ণ তো সবই জানে, সে অন্তর্যামী। তাহলে আমি কি অবস্থায় দাঁড়িয়েছিলাম সে কি জানতো না? তাহলে একবার ডেকে চলে গেল কেন? একটু তো দাঁড়িয়ে থাকতে পারতো। চিৎকার করছে কৃষ্ণ, আর একবার আয়, আর কোনোদিন বুঝি আসবি না, আর একবার আয়। দেখবেন জীবনে তুমি কঠোর প্রতিজ্ঞা না করলে ভগবান তোমার কাছে আসেন। তাই মেয়েটা চোখ বন্ধ করে নিল, চোখ বন্ধ করে বলে উঠল, কৃষ্ণ তুই আকাশ বাতাসে সর্বত্র থাকিস, তাহলে আমার কথাও তুই শুনছিস। আমি চোখ বন্ধ করলাম, তুই যতক্ষণ না পর্যন্ত এসে আমাকে মা বলে না ডাকবি, এ চোখ আমি আর খুলব না। তাতে যদি পৃথিবীর কিছু জিনিস না দেখতে হয় দেখবো না, চোখ আমি আর খুলব না। চোখ বন্ধ করে মেয়েটা দাঁড়িয়ে আছে। কৃষ্ণ এসে পেছন থেকে আঁচল ধরেছে, চোখ খোল মা। আমি চোখ খুলে দেখতে পাচ্ছে সম্মুখে দাঁড়িয়ে আছে পূর্ণব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ। টাক টাক টাক, ঠিক আছে, আর দেখে কাইনি, খিদে পাচ্ছে, খেতে দে। খেতে দেবার আগে বসতে দিতে হয়। ঘরের ভেতর নিয়ে গেছে, কিন্তু বসতে যেতে দে আসন পর্যন্ত নেই, আসন পর্যন্ত নেই। মেয়েটা কৃষ্ণকে দাঁড় করিয়ে রেখে মেয়েটা কি করেছে, পেছনে একটা জিনিস নিয়ে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলল, কি রে, কি নিয়ে দাঁড়িয়ে আছিস? না দেখাবো না। দেখো না, দেখো না। কৃষ্ণ তোকে বসতে দেবো বলে একটা আসন আমি দেখছিলাম, কিন্তু যে আসনটা পেলাম না, আসনটা ছেঁড়া। আর এই আসনটা করেছি কি করে জানিস? আমার স্বামীর গামছা ছেঁড়া, কাপড় ছেঁড়া, ছিঁড়ে গেলাম আর ফেলিনি, ওইগুলো সেলাই করে করে আমি আসন করেছি। তোকে এই ছেঁড়া আসনে বসতে দিই কি করে বলতো? ভগবান বলল, শোন, তোর বাইরের আসনটা ছেঁড়া হতে পারে, কিন্তু ভেতরের আসনটা তো চকচকে করে রেখেছিস। বাইরের আসন তো ছেঁড়া, কিন্তু ভেতরের আসন, আমি তোর বাইরে বসে নেই, আমি তোর ভেতরে বসে আছি। আর ভেতরে বসে আছি বলি তোর বাড়িতে আমি এসেছি। বসতে দিচ্ছে, যেখানে বসতে দিচ্ছে মেয়েটা বলছে, এখানে বসিস না, এটা ঠিক ভালো নয়, মাটির ঘর তো, এটা উঁচু নিচু হয়ে আছে, এখানটায় বস। আবার তুল দিচ্ছে, না না এখানটায় বস। আবার তুল দিচ্ছে, না না এখানটায় বস। কৃষ্ণ বলে, আমি জগৎকে নাচাই, আর মেয়েটা আমাকে নাচাচ্ছে শুধু। বসতে যাচ্ছি তুল দিচ্ছে, বসতে যাচ্ছি তুল দিচ্ছে। কৃষ্ণ বলে, আমি এখানেই বসছি, দে খেতে দে। ঘরে কিছু নেই, এত কষ্ট করে এলাম, ঘরে কিছু নেই, না ঘরে কিছু নেই, তাহলে খেতে পাবো না। বলে, বাগানে একটা কলা গাছে কলা পেকে আছে, কলা খাবি? গাছের পাকা কলা খাবো না, নিয়ে আয় তাড়াতাড়ি। এক কাঁদি কলা এনেছে, কলাটাকে এনে বসেছে। এবার কৃষ্ণ চোখে চোখ রেখে কলা ছাড়াচ্ছে, কলা ছাড়িয়ে শ্বাসটাকে ফেলে দিয়ে খোসাটা মুখে দিচ্ছে। কলা ছাড়িয়ে শ্বাসটাকে ফেলে দিয়ে খোসাটাকে মুখে দিয়ে বলছে, কৃষ্ণ গাছের পাকা কলা কেমন লাগছে? কৃষ্ণ বলছে, খুব ভালো লাগছে। বলে, দাঁড়া তাহলে আর একটা দিই। আবার ছাড়িয়ে শ্বাস ফেলে দিয়ে খোসা দিয়ে বলছে, এবারটা কেমন লাগছে? কৃষ্ণ বলে, কেন আগে যেটা দিলি তার চেয়ে এটা ভালো লাগছে। বলে, ভালো লাগছে? বলে, দাঁড়া তাহলে আবার দিই। বলে, আবার ছাড়িয়ে শ্বাসটা ফেলে দিয়ে খোসাটা দিয়ে বলছে, এবারটা কেমন? বলে, ওটার চেয়ে এটা ভালো লাগছে। ভাবতে পেরেছেন? আমরা মানুষ কোথা বিয়ে বাড়িতে যাব, কি গো দাদা খাওয়া দাওয়া সব রান্না বান্না কেমন হলো? সবই ঠিক আছে ভাই, তোর মিষ্টি কেন তুবড়ে গেল বলতো? নিন্দে না করে ফিরবেন, নিন্দে করবি, কারণ জিজ্ঞেসে করেছে নয়, বলতে হবে।
আমি একটা মহান ব্যক্তি, আমাকে জিজ্ঞেস করেছে দাদা কেমন হলো, আমাকে তো একটু নিন্দে হলো করতে হবে, সব ঠিক আছে, মিষ্টিটা তুবড়ে গেছে, সে বলবে এর নিন্দে করবে। কিন্তু কৃষ্ণ যাকে শ্বাস ফেলে দিয়ে খোসা দিচ্ছে, কৃষ্ণ কি করছে যে আমি যদি বলি খোসা তাহলেও আমাকে আর দেবেন না, ও যে দিচ্ছে ওর মধ্যে সেই ভক্তি, সেই ভালোবাসা। এই রাজভোগ রাজমিষ্টির চেয়ে কলার খোসাতেই অমৃত আছে, তাই এটাকেই বলে ভক্তি। তুমি ঠাকুর ঘরে গিয়ে রাজভোগ রাজমিষ্টি দেবে, খাবে না, কিন্তু ভক্তি করে যদি কলার খোসা দাও, ভগবান সেটাকে পেট ভরে খেয়ে দেবে। তাই তো সেই যে পায়ের ধুলো নিয়েছিল, স্নান করতে গিয়েছিল, একজন গিয়ে বলছে ও বিদুর ভাই তোমার বাড়িতে ভগবান এসেছে। বিদুর স্নান করতে করতে ছুটেছে, এসে দেখছে তার স্ত্রী ভগবানকে কলার খোসা দিচ্ছে। বিদুর বলল কি গো, ভগবান এলো তাকে শ্বাস ফেলে দিয়ে কলার খোসা দিচ্ছ? বিদুরের স্ত্রী কি করেছে, বিদুরকে দেখি ঘোমটা দিয়েছে। বিদুর বলল এতক্ষণ কলার খোসা খাওয়াচ্ছিলে, কোনো লজ্জা নেই, আর আমাকে তুমি প্রত্যেক দিন দেখছো, আমি তোমার কাছে দাঁড়াতেই তোমার এত লজ্জা, ঘুমটা দিচ্ছ? বিদুরের বউ পরাশরী সে বলল একেও দেখে লজ্জা নেই, তোমাকে দেখেও লজ্জা নেই, কিন্তু তুমি যে অবস্থায় এসেছো ঘুমটা আমাকে দিতেই হবে। বলে কেন? বলে অন্তত গামছাটা তো পরে আসবে। গামছাটা পরে আসতে পারবে, মানে যেই শুনে যে ভগবান এসেছে গামছা পরতে ভুলে গেছে, সেই জন্য বলছে, বলে অন্তত গামছাটা পরো। ভগবান বলল বিদুর, হরি নামে এমন করে ডুব না দিলে তাকে পাওয়া যাবে না। কি? হরি নামে ডুব না দিলে তাকে পাবে না। হরি নামে ডুব না দিলে তাকে পাবে না। হরি নামে ডুব না দিলে তাকে পাবে না। আর হরি নামে ডুব না দিলে তাকে পাবে না। হরি নামের কুণ্ডু সাজানা আছে, সেই অমৃত কুণ্ডে শুধু একবার ডুব দিয়ে তোমরা দেখো না, দেখো না, দেখো না, দেখো না। হরি নামে ডুব না দিলে তাকে পাবে না। ওই না হরি নামে ডুব না দিলে তাকে পাওয়া যায়। ওই না হরি নামে ডুব না দিলে তাকে পাবে না। আর হরি নামে ডুব না দিলে তাকে পাবে না। একবার তালি দিতে দিতে সবাই তালি। এই নামে ডুবেছিল জগাই আর মাথায়, এই নামে ডুবে দিল গৌর মশাই। এই নামে ডুবেছিল জগাইয়ের বাধাই, এই নামে ডুবেছিল গৌরার নিতাই। এই নামে ডুবেছিল জগাই আর মাধাই, এই নামে ডুবে দিল গৌর মশাই। এই নামে ডুবেছিল জগাইয়ের বাধাই, এই নামে ডুব দিল গৌর মশাই। তোমরা কেন বসে থাকো, তোমরা কেন বসে থাকো, একটু হরি নামে ডুব দাও না। হরি নামে ডুব না দিলে তাকে পাওয়া যায়। হরি নামে ডুব না দিলে তাকে পাওয়া
চৈতন্য মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি। তাহলে প্রমাণ হলো কি, যে ভক্তি থাকলে ভগবান কলার খোসাও খেয়ে পেট ভরাতে পারে। এই যে ভক্তি, ভক্তিতে যে ভগবান, এটা প্রমাণ করেছিল কাশী ধামের একটি মেয়ে, বেনারস কাশী। আর সেই কাশী ধামের একটি মেয়ে, মেয়েটার নাম হলো মাদ্রি। কি নাম বললাম? মাদ্রি। এই মাদ্রি প্রমাণ করলো যে ভক্তি যার, ভগবান তার। সে মালা পড়ুক আর না পড়ুক, তিলক সেবা করুক আর না করুক, কিন্তু ভক্তিটা যেন থাকে। ভক্তি থাকলেই তাকে তুমি পাবে। প্রমাণ করলো কে? মাদ্রি। তদ্রূপ এই মাদ্রির দ্বারাতেই আপনারা শুনবেন যে শুধু ভক্তিটা কেমন জিনিস। এই মাদ্রি প্রমাণ করলো যে ভক্তিতে ভগবান। তাহলে মাদ্রির দ্বারাতেই আপনারা শুনবেন যে ভক্তির ভগবান সতী নারী মাদ্রি। কি লীলা শুনবেন? সতী নারী মাদ্রি। ঠিক আছে, শুনবেন। ঘটনাটা কোথার? কাশী ধাম। কথা নয়, চঞ্চল হবেন না। কাশী ধাম। একটু বলে দিই, কাশী কিন্তু ছিল গ্রাম। এই যে এই গ্রামটার নাম কি? কানপুর। এটা তো একটা গ্রাম। তেমন কাশী ছিল একটা গ্রাম, আজ হয়েছে ওটা ধাম। বৃন্দাবনে থাকে কৃষ্ণ, পুরীতে থাকে কে? জগন্নাথ। পুরীতে জগন্নাথ। এখন আর পুরীতে যেতে হবে না, দীঘায় গেলেই হবে। কি? তবে এইটুকু বল দিচ্ছি, পুরী পুরী, দীঘা। পুরীর জগন্নাথ কোনোদিন দীঘায় আসবে না, আর দীঘার জগন্নাথ কোনোদিন পুরীতে যাবে। পুরী সত্যযুগ থেকে পুরী ধাম হয়ে আছে, আর কলিযুগে দীঘাতে। তাহলে বৃন্দাবনে কৃষ্ণ, পুরীতে জগন্নাথ, কাশীতে কে আছে? বিশ্বনাথ শিবজি, তাই তো? কাশীর রাজা বিশ্বেশ্বর। কিন্তু ওই যে কাশীতে অনেকবার মন্দির হয়েছিল, কিন্তু মন্দির ভাঙা হয়ে গিয়েছিল, ভেঙে দিয়েছিল। কিন্তু সর্বপ্রথম কাশীতে যিনি মন্দির করেন তিনি একটি জমিদার, আর জমিদারের নাম ছিল শিব শঙ্কর রায়। কি বললাম? হ্যাঁ, মানে আমরা সবাই জীবিত। এখানে যে বসে আছি কেউ মৃত নয়, কেউ মৃত নয়, আমরা সবাই জীবিত। জীবিত যেহেতু আমরা আছি, মরার মতো শুধু হাঁ করে থাকবো না, না থাকাটাই ভালো। কেউ যখন বলবে হ্যাঁ হুঁ, মাথা নাড়বে, বলতে তার ভালো লাগবে, তাই তো? আর আগেই তো বলে দিয়েছি, এটা একটা সৎসঙ্গ, এটা একটা আলোচনার বিষয়। কি আজকের আলোচনার বিষয় নিয়ে কি নিয়ে শুরু হয়েছে? ভক্তি নিয়ে শুরু হয়েছে। এবার একটা লীলা তো পরিবেশন করতেই হবে, তাই তো? কিন্তু লীলাটার মাধ্যমটা কি? মেন উদ্দেশ্য হচ্ছে ভক্তি, সেই সম্পর্কে জানানো হচ্ছে। তো এই শিব শঙ্কর রায় তিনি জমিদার, তার স্ত্রী হচ্ছে অহল্যা। অহল্যার কোনো ছেলে পুলে নেই, কোনো ছেলে পুলে নেই। জমিদার বলল ছেলে পুলে নেই যখন চিন্তারও কারণ নেই। তুমি কি ভেবেছো তোমার একটা ছেলে থাকলে মুখে জল দেবে? তাহলে গান্ধারীর তো 100টা ছেলে ছিল, মরার সময় তো জল পাইনি। রাবণ রাজার তো 1 লক্ষ ছেলে, 6 লক্ষ নাতি ছিল, তার বংশে তো প্রদীপ দেওয়ার মতো কেউ ছিল না। তা তুমি একটা ছেলে নিয়ে কি করবে? গ্রামকে ভালোবাসো, সমাজকে ভালোবাসো, দেশকে ভালোবাসো, তোমার কোনো ছেলে লাগবে না।
মরে গেলে গ্রামেরই 200-400 ছেলেরা গিয়ে শ্মশানে তোমার সৎ কাজ করে চলে আসবে, তাই তো? অহল্যা বলল তাহলে তোমার এই টাকা পয়সা কে দেখবে? বললো আমার টাকা পয়সা আমি বেশি রাখবই না। কি করবে না, আমি কাশী গ্রামে একটা মন্দির করব, কারণ এই গ্রামে কোনো মন্দির নেই। মেয়েরা তবু তো মন্দিরে আসে, তাই তো এই কানপুরে এই মায়ের মন্দির আছে, ছিল বলেই তো সময় অসময়ে মন্দিরে এসে একটু বসতে পারে তো, তাই না? বসতে পারে তো। তবে এই মন্দিরটাকে আমার সবচেয়ে বেশি ভালো লাগে কেন জানেন? ভালো লাগে এই কারণেই লাগে যে সনাতন ধর্মের মন্দির থাকবি, তীর্থস্থান থাকবি, কিন্তু কোনো মন্দিরে যদি মায়ের মন্দিরের চাতালে বসে যদি কেউ তাস খেলে তাহলে কি ভালো লাগবে? লাগতে পারে কি? কারণ মন্দিরের চাতালে বসে তাস খেলার তো জায়গা নয়। মায়ের মন্দিরের পেছনে যদি শুধু মদের শিশি ভাঙা পড়ে থাকে তাহলে কি ভালো লাগবে? সেই জন্য এই মন্দির, এই যে মায়ের মন্দির, আজকে আমি দীর্ঘ বছর ধরে কীর্তন করছি। কি তাহলে কেন শুধু কীর্তন করছি কেন? এর উন্নতিও আমি দেখে যাচ্ছি। এমন করে উন্নতি ছিল না, এ গ্রামের উন্নতি, মন্দিরের উন্নতি। আজকে কত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, কত সুন্দর জায়গা হয়েছে, এটা তো বড় আনন্দের কথা। এই যে ভারতের সংস্কৃতি আমরা যে মেনে এইগুলো ধরে রেখেছি, এটাই তো সবচেয়ে বড় কথা। তাহলে কাশী গ্রামে একটা মন্দির হলো, টাকা পয়সা নিয়ে মন্দির হলো। এবার মন্দিরে একটা ব্রাহ্মণ লাগবে, কারণ মন্দিরে পুজো করার জন্য একটা ব্রাহ্মণের দরকার। মন্দিরে প্রতিষ্ঠিত করলো, শিবজিকে নিয়ে গেল মন্দিরে, কারণ শাস্ত্রীয় মতে দুটো ভগবান, এক হচ্ছে কৃষ্ণ ভগবান, আর একটাকে বলা হয় শঙ্কর ভগবান। ভগবান দুটো, যেই হর সেই হরি। হর হর মানে কে? শিব। আর হর সেই হরি মানে কে? কৃষ্ণ। তাহলে যেই হর সেই হরি, শাস্ত্রীয় মতে দুটো ভগবান। আস্তে কথা না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সবই আপনারা একটু বসতে তো। হ্যাঁ যেটা বলছিলাম, তাহলে মন্দিরে কাকে প্রতিষ্ঠিত করলো? শিবজিকে, তাই তো? মন্দিরে ব্রাহ্মণ পুজো করার জন্য এলো দয়া শঙ্কর, পূজারী ব্রাহ্মণ। তাহলে মন্দির হলো, মন্দিরে পুজোর জন্য ব্রাহ্মণ এলো। এবার একটা কথা বলি, শিবের মন্দিরে গিয়ে কোনোদিন আপনি শিবের নামে জয়ধ্বনি দেবেন না, এইটি হচ্ছে তফাৎ। এই মায়ের মন্দিরে এসে তুমি মায়ের চরণে প্রণাম করে তোমাকে একটা কথাই বলতে হবে যে হে মা, তুমি আমাকে কৃষ্ণ ভক্তি দাও। দুর্গা মন্দিরে গিয়ে দুর্গার চরণ তলে বসে বলতে হবে হে দুর্গা, তুমি আমাকে কৃষ্ণ ভক্তি দাও। গিয়ে বলুনি হে দুর্গা, তোমার 10টা হাত আমার খান 15 হাত দিয়ে দাও। দুটো হাতে যেন রান্না করে পারিনি খান, এটা নয়। প্রত্যেকটা দেবদেবীর চরণ তলে তুমি যাও, কিন্তু তোমার প্রার্থনা হবে কি? কৃষ্ণ ভক্তি। কেন? কৃষ্ণ হতে কালী, কৃষ্ণ হতে কালী। তাহলে মূল কে? কৃষ্ণ। কৃষ্ণ 1000টা ব্রহ্মাকে সৃষ্টি করে দিতে পারে, কিন্তু 1000টা ব্রহ্মা এক হয়ে কোনোদিন কৃষ্ণকে সৃষ্টি করতে পারবে না। তদ্রূপ এই যে বছরে 2টো দিন মায়ের স্থানে যে কৃষ্ণ নাম হয়, হরি নাম হয়, মা এমনি কানপুরে এসে আনন্দ পায়, কিন্তু সবচেয়ে বেশি আনন্দ পায় এই 2-3টে দিন। কেন? কারণ মাও হরি কথা শুনতে চায়, কৃষ্ণ কথা শুনতে। হরি বল, হরি বল। আনন্দ, মায়ের আনন্দ। যাই হোক, 2টো দিন হরি কথা কৃষ্ণ কথাতে কি
আজকে আমি 26-27 বছর এই এই মন্দিরে এসে কীর্তন করছি। কানপুরের মানুষ আমাকে টেনে আনেনি, ও মা নিজে টেনে আনে, আর মা তার ছেলেকে পাঠিয়ে দিচ্ছে, রঘুদা টেনে নিয়ে আয় তাকে। ঠিক আগে থাকতে ডেট দিয়ে দেবে, আর দিয়ে দিল আসতে হবে। কিন্তু সবচেয়ে বেশি এত ডেট আগে থাকতে দিও সময় মতো পায় না। যেমন আমাকে কালকে কীর্তন হওয়ার কথা ছিল, কিন্তু আগেই আমার আসানসোলে বুক হয়ে গেছে। আমি এখান থেকে কীর্তন করে আসানসোল যাব, তো কি করে হবে? আগের দিন কি আসতে তো হবে। তাই এইগুলো হচ্ছে টান, এগুলো হচ্ছে মায়ের টান। মা নিজে আসতে পারে না, মা কাউকে দিয়ে টানিয়ে আনে। এগুলোই আমি যতটুকু বুঝেছি এটাই চলছে। আর এটাই হয়তো আমি যতদিন কীর্তন করব ততদিনই হয়তো এটাই চলবে। তা যাই হোক, যেটা বলছিলাম, শিবের মন্দিরে গিয়ে কৃষ্ণ নাম করতে হয়, কারণ শিব হচ্ছে পরম কৃষ্ণ ভক্ত, শিব হচ্ছে পরম একজন হরি ভক্ত, তাই তো? আপনারা ভক্ত মানুষ দূর থেকে এখানে বসেছেন, এবার বলুন, আপনারা তো হরিনাম শুনতে বসেছেন, তাই তো? আর আমি হরিবাসরে বসে যদি হরিবাসরে দাঁড়িয়ে যদি বলি নাও একটা গান শোনো, বলে যদি ছিচি ননি গান করিবা, বলো, আমি দাঁড়িয়ে যদি বলি আমি কীর্তনিয়ে এসেছি, নাও তোমাদের শোনাবো, বলে ছিচি ননি ধরে ফেললাম, শুনবে কেউ? তাহলে যে যেটা চায় তাকে সেটা দিতে হবে কি? তাহলে শিব কৃষ্ণ নাম শুনতে চায়, তাকে কৃষ্ণ কথা শোনাতে হবে। কিন্তু মানুষ এত মূর্খ, শিবকে কোনোদিন কৃষ্ণ নাম শোনায় না। শিবের নাম করে মদ খেতে পারে, গেঁজা খেতে পারে, তাড়ি খেতে পারে, কিন্তু শিব যে কি চায় কোনোদিন জানতে চায় না। বলুন, শিবের মাথায় জল দিতে যাচ্ছে, এক কাঁধে বাঁক আছে, অন্য হাতে বিড়ি আছে। আমি বলি কি ডিজাইনের জল দেয়া রে ভাই, এক কাঁধে বাঁক আর বিড়ি। বলে তোরা বিড়ি খাচ্ছিস কেন? বলে ও মদ গেঁজা খায়। এ কোনোদিন খায় না মা, ও শিবের নাম করে ও চেলারা খাচ্ছে। শিব যেটা খেয়েছিল জীবনে কেউ খাবে না। সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল, বিষটা কে খেয়েছিল? শিব খেয়েছিল তো। তা শিবের ভক্তদের যদি একটু করে বিষ দাও, ওরা খাবে? কেউ খাবে? বিষ খেলে যে কি যন্ত্রণা, হয়তো একটা যন্ত্রণা, তোমরা কি করে জানবে? খেয়েছো কোনোদিন? যে খেয়ে হসপিটালে ভর্তি হয়েছে আর ফেরত এসে তাকে জিজ্ঞেস করবে, ভাই আর বিষ খাবি? বলবে গলায় ধরবো তো বিষ। তাহলে ওই বিষ খেয়েছিল শিব, আর শিবের ছেলেরা ওই বিষ খাবে? খাবে না, কোনোদিন ওই বিষ খাবে না। আমি ওদের করে বলেছিলাম যে তোরা 10 কিলোমিটার হেঁটে হেঁটে শিবের মাথায় জল দিতে যাচ্ছিস বিড়ি খেতে খেতে, কোনোদিন বাপ মার জন্য 2 বালতি জল তুলেছিস স্নান করার জন্য? চেনে ভাই, আসল ভগবানকে চিনতে হবে আসল ভগবানকে। তোর বাবা মা বুড়ো বুড়ি ঘাটে জল তুলতে গিয়ে কোমর ভেঙে পড়ে গেল, সেদিকে দেখলি না? আর এখানে 10 কিলোমিটার হেঁটে হেঁটে যাচ্ছিস জল দিতে। আগে ওখানে জল দে, আগে ওখানে জল দে, তারপরে অন্য জায়গায় জল দিবি। দুর্গা মঞ্চে আমি কীর্তন করতে গেছি, দুর্গা মঞ্চে কীর্তন করতে গেছি। কীর্তন আনার দিনকে ছেলেটা ঠাকুর আনতে যাবে, মা কোমর ভেঙে গেছে। মা বলছে খোকা একটু ওষুধ দে না। ছেলে বলছে ঠাকুরটা আগে মণ্ডপে ঢোকাই, তারপরে ওষুধ খাওয়াবো। ঠাকুর আনতে গেছে, মা কোমর ভেঙে যন্ত্রণা পাচ্ছে। আমি শুনে আমি বলি এই মা এমনি করে পড়ে আছে, চলে গেছে। ডাক্তার দেখিয়ে চিকিৎসা করিয়েছি, আর সেই ছেলেটা ট্রলির ওপরে দুর্গাকে তুলে একটা বাঁশ নিয়েছে, বাঁশ নিয়ে শুধু গাছ সরাচ্ছে। মায়ের মুটুক যদি ছিঁড়ে যায়,
মায়ের চুল যদি ছিঁড়ে যায়, মায়ের হাত যদি ভেঙে যায়, মণ্ডপে ঠাকুর ঢোকার পরে আমি বলি, এই শোন, ওই ঠাকুরটাকে দেখলি আর ঘরে তোর মা পড়ে আছে দেখলি, মায়ের হাত ভেঙে যাবে বলে গাছ সরাচ্ছিস, আর তোর বুড়ি মা ঘরে কোমর ভেঙে পড়ে আছে, তাকে বলছিস আগে ঠাকুর নিয়ে আসি তারপরে ওষুধ খাওয়াবো। কোনটা আসল? ওটাকেও ডাকবি, কিন্তু এটাকে ফেলে ওটার কাছে যাস না, এটাকে নিয়ে ওর কাছে যা, তাহলে ভগবানকে পাবি। আগে নিজের বাপ মার চরণে জল দে, তারপরে শিবের মাথায় জল দিতে যাবে। এদের ঘরে কাঁদিয়ে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। নিজের বাপ মাকে ভালোবাসো, কোনো গয়াকাশী মথুরায় যেতে হবে না, গয়াকাশী মথুরার ভগবান তোমার ঘরে হাজির হবে। তদ্রূপ জীবনে আসল বাবা মা হলো তার বাবা, তার নিজের। তাহলে শিবের মন্দিরে কার নাম করতে হয়? কৃষ্ণের নাম করতে হয়। একটু করা যাবে কি? কৃষ্ণকে সব কৃষ্ণ মাধব সুধা মাখা কৃষ্ণ নাম নাম রে মধুমাখা এই নাম। हरे कृष्ण केशव कृष्ण माधव सुधा माखा এই নাম নাম রে মধুমাখা এই নাম। কৃষ্ণকে সব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম রে মধুমাখা এই নাম। তালিটা हरे कृष्ण केशव कृष्ण माधव सुधा माखा এই নাম নাম রে মধুমাখা এই নাম। জপরে 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 রসনা জপরে জপরে রচনা জপরে 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 রসনা জপরে জপরে রচনা জপরে হরিনাম নাম রে সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম নাম রে মধুমাখা এই নাম। এই নাম জপ ভোলো আপনারে, তোমার ঘুচে যাবে তৃষা প্রেম পারাপারে। নাম জপ ভুল জপ করে ঘুচে যাবে তৃষা প্রেম পারাপারে। নাম জপ ভুল আপনারে ঘুচে যাবে তৃষা প্রেম পারাপারে। ভুলো না ভুলো না কৃষ্ণ নাম ভুলো না, ভুলো না ভুলো না কৃষ্ণ নাম ভুলো না। ভুলো না ভুলো না তোমরা কৃষ্ণ নাম ভুলো না। ভুলো না কৃষ্ণ নাম ভুলো না। অবিরত জপ নাম হৃদয় মাঝে, অবিরত জপ নাম
রাধা মাধবে কি। আচ্ছা খারাপ লাগছে কি না এই যে মায়ের মন্দিরে তোমরা কৃষ্ণ নাম করছো, খারাপ লাগছে? ভালো লাগছে তো? আগামীকাল আবার আসবে তো? আসবে? যাও, বেলা হয়ে গেল, যে যা সব বাড়ি যাও। কি মানে শিবের মন্দির থেকে মেয়েরা যে যা সবাই চলে গেল, মন্দির থেকে সবাই তো চলে গেল, কিন্তু ওই মন্দিরের সিঁড়ির নিচেতে একটা 5 বৎসরের মেয়ে এসে দাঁড়ালো, দাঁড়িয়ে ডাকছে, ও বাবা, বাবা, ও বাবা। পূজারী ব্রাহ্মণ মন্দিরের ভেতরে ছিল। কি রে মা, পরে হলো, ঠিক আছে, আমার কীর্তনটা শেষ হোক, ঠিক আছে? কীর্তন চলাকালীন আর না দেওয়াটাই ঠিক হবে। হ্যাঁ, আপনারা অবশ্যই দেবেন। আর এটা হচ্ছে সোনার দক্ষিণা আপনারা দিচ্ছেন। আমি যে কীর্তন শোনাচ্ছি সোনার দক্ষিণা, সোনার দক্ষিণা দিতে হয়। দক্ষিণা দিলে হরিকথা যে শুনলেন তার পূর্ণতা পায়, কিন্তু এটা পরে। এখন পূজারী ব্রাহ্মণ মন্দিরের ভেতর ছিল, বাবা বাবা বলে মেয়েটা ডেকেছে, মন্দির থেকে বেরিয়ে এসেছে, দেখতে পেলে তার নিজের মেয়ে এসে দাঁড়িয়েছে। ওই মা মাদ্রি, এই হচ্ছে মাদ্রি, 5 বছর বয়স। কি হয়েছে মা? মন্দির থেকে মেয়েটার বাড়ি হচ্ছে 5 কিলোমিটার, মানে ব্রাহ্মণের বাড়ি। তো বাবা জিজ্ঞাসা করছে যে ওরে মা, তুই 5 কিলোমিটার হেঁটে হেঁটে ভরা দুপুর বেলা তুই এখানে এলি কেন? তাছাড়া তুই কাঁদছিস কেন? তা যাচ্ছিস? বাবা নেমে এসেছে, বল কি হয়েছে, বল বল তুই কাঁদছিস কেন? দেখবে মেয়েরা যেমন মাকেও ভালোবাসে, বাবাকেও ভালোবাসে, কিন্তু সবচেয়ে বেশি দেখবেন মেয়েরা বাবাকে ভালোবাসে। আজ পর্যন্ত শুনলাম না যে মেয়েরা যখন বাপের বাড়ি যায় কেউ বলে মায়ের বাড়ি যাচ্ছি। সবাই কি বলে? কোথায় যাচ্ছিস গো দিদি? এই একটু বাপের বাড়ি ঘুরে আসি। আমার স্ত্রী কোনোদিন বলেনি মায়ের বাড়ি। এ থেকে বোঝা যায় মেয়েরা বাবাকে ভালোবাসে, বাবাও তেমন মেয়েকে ভালোবাসে। তা মেয়েটা যখন কাঁদছে, বাবা তাকে জড়িয়ে ধরেছে, বল মা কি হয়েছে? তোর মা তোকে বকেছে? তোর মা তোকে মেরেছে? না স্কুলে গিয়েছিলিস, স্কুলের ছেলেরা তোকে ছোট বড় করে কথা বলেছে? বল না। মেয়েটা বলে উঠলো, না গো বাপি, মা সকালবেলা তুলসী তলায় জল দিল, হ্যাঁ, তারপরে গলায় কাপড় দিয়ে প্রণাম করলো, ভাত রান্না করেনি, ওই তারই তো ছুটে এসেছে, গলায় কাপড় দিয়ে প্রণাম করলো আর উঠতে পারেনি। উঠতে পারেনি মানে কি বলছিস? না উঠতে পারেনি, আমি গিয়ে মাকে ঠেলে দিয়েছি, মা পড়ে গেছে। পড়ে গেছে, অনেক করে মাকে ডাকছি, মা আর ওঠেনি, মা তুলসী তলায় ঘুমিয়ে পড়েছে, মায়ের মোটে ঘুম ভাঙেনি, তাই তোমার কাছে ছুটে এসেছি, চলো না, আমার খুব খিদে পাচ্ছে। মায়ের ঘুম না ভাঙলে ভাত রান্না করবে কে? চলো না ভাবি, চলো। বাচ্চা মেয়েটা জানেনি যে তার মা মরে গেছে, কিন্তু পূজারী ব্রাহ্মণ সে বুঝতে পেরে গেছে মাতৃর মার বেঁচে নেই। মেয়েকে বলছে চোখের জল মোট, চ বাড়ি যাই, চ। বাড়িতে এলো, মেয়েকে সঙ্গে করে নিয়ে গ্রামের বউ ঝিয়েরা তুলসী তলায় ঘিরে ধরে সবাই কাঁদছে। পূজারী ব্রাহ্মণ ছুটে গিয়ে তার স্ত্রীর পা দুটোকে কোলে তুলে নিয়ে বারবার পায়ের ধুলো নিয়ে মাথায় মারছে, গা হাতে মারছে, মাথায় গা হাতে মারছে। পাড়ার বউ ঝিয়েরা বলে উঠলো, কি গো ঠাকুর মশাই, তোমার স্ত্রী মরে গেল, তুমি কান্নাকাটি না করে
তুমি পায়ের ধুলো নিয়ে মাথায় মারছো কেন? তুমি প্রণাম করছো কেন? একটু কাঁদবে না? কাঁদো না। কাঁদলে তো জানতে পারবো যে তোমার স্ত্রীকে তুমি খুব ভালোবাসো। ব্রাহ্মণ বলে উঠলো, শোন রে, কাঁদলেই ভালোবাসা বোঝা যায় না। ভালোবাসা কে কাকে কত ভালোবাসে দেখানো যায় না। ভালোবাসা অন্তরের বস্তু। যে যাকে ভালোবাসে সেটা অন্তরই সেই বুঝতে পারে, এছাড়া পাড়া প্রতিবেশী বোঝে না। তা তুমি একে কান্নাকাটি না করে প্রণাম করছো কেন? ব্রাহ্মণ বলে উঠলো, শোন, কেউ যদি পুড়ে মরে কাঁদবি, কেউ যদি গলায় দড়ি দিয়ে মরে কাঁদবি, কেউ যদি বিষ খেয়ে মরে কাঁদবি, কিন্তু কোনো মেয়ে যদি তুলসী তলায় জল দিতে দিতে মরে যায়, সেই মরা মেয়েটাকে দেখে কাঁদতে হয় না, তার চরণে প্রণাম করে বলতে হয়, মাগো তুমি তো তুলসী তলায় গেলে, আমাকে আশীর্বাদ করো, আমিও যেন তুলসী তলায় এমনি করে চলে যেতে। হরি বল, হরি বল। কারণ যে তুলসী তলায় মরে সে কোনোদিন নরকে যায় না। ভগবান নিচে নেমে আসে তাকে হাত ধরে নিয়ে যাওয়ার জন্য। আর যারা পুড়ে মরে তারাই নরকে যায়। ভগবান তোমাকে জীবন দিয়েছে, তোমার জীবনে 80 বছর ছেড়ে দিয়েছে, 90 বছর ছেড়ে দিয়েছে। ভগবানের দেয়া দানকে তুমি বিষ খেয়ে মরছ, অপরাধী তুমি, ভগবান। ভগবান তোমাকে জীবন দিয়েছে 80 বছর, তুমি 40 বছর বয়সে বিষ খেলে, দোষটা কার? ভগবানের তো নয়। সেই জন্য ভগবানের কাছে যে অপরাধ করে তাকে নরকে যেতে হয়। তাই যারা পুড়ে মরে, যারা গলায় দড়ি দিয়ে মরে, যারা বিষ খেয়ে মরে, তারা নরকে যায়। আর যারা তুলসী তলায় মরে, যারা মন্দিরে মরে, যারা তীর্থস্থানে মরে, তাদের কাছে ভগবান আসে, হাত ধরে নিয়ে যায়। যারা তীর্থস্থানে মরবে, বলে রাখছি, ওদের জন্য কোনোদিন আর সাধ্য শান্তি করতে হবে না, ওরা ভগবানের চরণ পেয়ে গেছে। হরি বল, হরি বল। ধরুন আপনারা হরি নাম শুনছেন, হরি কথা শুনতে শুনতে যদি এই মন্দিরে মায়ের থানে কেউ যদি মরেই যায়, আপনারা বলুন তো সে কি পাপী না পুণ্যবান মেয়ে? পাপী হবে কি? কিন্তু আমাদের মরণ কোনোদিন এমন জায়গায় হবে না, কারণ আমরা তো পাপ করি। আমি প্রতিটা আসরে আমার জীবনের একটাই প্রার্থনা, আমি তো কীর্তন করে যাই, কিন্তু জীবনের ইতিহাস আপনারা জানেন না। আমার 14 বছর বয়সে বাবা মরে গেল, 15 বছর বয়সে মা মরে গেল, আমি খেতে পাইনি। একজনদের বাড়িতে ভাত হতো, বাটি নিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, বলতো ভাত খাবি? আমি বলি ভাত দিলে কম পড়ে যাবে, ফ্যানটাকে দাও। আর ভাত থেকে ফ্যানটাকে বার করতে গেলে 2-4টে ভাত দেখবেন ফ্যানে রয়ে যেত, সেইগুলো আনন্দ করে খেতাম। আর ভগবানকে জানাতাম, ভগবান তুই এই বয়সে আমাকে অনাথ করে দিলে, ভগবান আমার বাবা মাকে তুমি কেড়ে দিলে, আমাকে নিয়ে তুমি কি করবে? ভগবানকে অনেক দোষ দিয়েছি, কিন্তু ভগবান যে আমার কপালে এমন একটা কীর্তন রেখেছিল এটা আমি জানতাম না। আজকে আমি পশ্চিমবঙ্গের 17-18 খানা জেলায় কীর্তন করে বেড়াই। এখন মনে হয় যে ভগবান বুঝি ওই জন্যই কেড়ে নিয়েছে, কারণ ওরা যদি থাকতো হয়তো আমাকে বাইরের দেশে কীর্তন করতে যেতে দিত না। কিন্তু প্রতিটা হরিবাসরে একটাই আমার প্রার্থনা, যে তুমি আমার মৃত্যু দেবে, কিন্তু কোনো হরিবাসরে তুমি আমার দিও, কারণ যে নামকে আমি আশ্রয় করেছি সেই নামটাকে নিয়ে আমি চলে যাব।
তাই যে কোনো হরিবাসরে তুমি আমার মৃত্যুটা দিও, কারণ হরিবাসরে যদি মরতে পারি আপনাদের মতো হাজার হাজার সাধুগুরু বৈষ্ণবকে আমি দেখতে পাবো, আপনাদের মতো কৃষ্ণ ভক্তকে দেখতে পাবো। আর আপনাদের মতো কৃষ্ণ ভক্তকে দেখে যদি আমি যেতে পারি না, আমার জীবনের বিশ্বাস আবার আমি মানুষ হব, আবার আমি হরিবাসরে আসব, আবার আমি দুহাত তুলে বলতে পারবো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই মানুষের জীবনে সবচেয়ে বেশি প্রার্থনা করো মা মৃত্যুকে। মেঘে মেঘে বেলা চলে যায়, যেতে হবে, কিন্তু যাওয়ার দিনটা যেন তোমার ভালো হয়। শ্মশানে নিয়ে যেতে হবে। ওই কাশি গ্রামের ছেলেরা এসে মাতৃর মাকে শ্মশানে নিয়ে যাচ্ছে। কাশির সবচেয়ে বড় শ্মশান, যে শ্মশানে এক রাজা মরা পোড়াতো, এক রাজা মরা পোড়াতো। রাজাকে আপনারা চেনেন, যিনি হলেন দানবীর রাজা হরিশ্চন্দ্র। ঘরে ডাল ভাত খেয়ে পড়ে থাকো, তবু লোকের কাছে টাকা ধার করো না, কারণ ঋণ এমন একটা জিনিস, যদি শুধতে না পারো মনে হবে যেন কিডনি বিক্রি করে ওর ঋণ আমি শোধ করে দিই। তাই ডাল ভাত খাও তবু ভালো, কিন্তু টাকা ধার করতে চাই। রাজা হরিশ্চন্দ্র ওই ঋণে পড়ে গিয়েছিল, তাই কাশীর বাজারে তার বউ ছেলেকে বিক্রি করে নিজে মোড়া পুড়িয়ে ঋণ শোধ করতে হয়েছিল। আর ওই রাজা হরিশ্চন্দ্রই মোড়া পোড়াতে পোড়াতে নিজে বলেছিল, চিরদিন কাহারও সমান নাহি যায়, আজ আমি রাজা কাল ভিক্ষা চাই। তাই তো মাতৃর মাকে চিতায় তুলেছে। নীল আকাশে যাবি উড়ে, একদিন কয়লারি ধোঁয়া, যেতে হবে যাবি উড়ে, একদিন কয়লারি ধোঁয়া। ওরে পুড়বে রে তো সাদের দেহ, ওরে পুড়বে রে তোর সাধের দেহ, পুড়বে রে তো সাদের দেহ, পুড়বে রে তোর সাধের দেহ। যেদিন যাবি শ্মশান তলা, নীল আকাশে যাবি উড়ে, একদিন কয়লারি ধোঁয়া। আমরা নীল আকাশে যাব উড়ে, কয়লারি ধোঁয়া, নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংসে দয়াল তেমন মানুষ গড়ে। আর খড় বাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, ভক্তে বংশী দয়াল তেমন মানুষ গড়ে। আমাদের রক্তে শুধু পোকায় ভরা, ভক্তি শুধুই পোকায় ভরা, আমাদের রক্তে শুধু পোকায় ভরা, ভক্তে শুধুই পোকায় ভরা। কুরে কুরে হবে
কয়লারি ধোঁয়া। আচ্ছা, তোমাদের কাছ থেকে একটা জিনিস জানতে চাইছি, এখন মেয়েটাকে নিয়ে আমার কি করা উচিত বলো? 5 কিলোমিটার হেঁটে হেঁটে তো শিবের মন্দিরে আমাকে যেতে হয়, আর মাদ্রির মা ছিল, তবু মেয়েটাকে তো খেতে টেতে দিত। তা আমি যদি চলে যাই তাহলে মেয়েটাকে কে দেখবে? তাহলে মেয়ের জন্য ভাত রান্না করব, না মন্দিরে গিয়ে শিবের পুজো করব? কোনটা করি বলো তো? একজন বলল, ঠাকুর মশাই তোমার মেয়েটাকে নিয়ে মন্দিরে চলে যাও, বাপ বেটি দুজনে মন্দিরে থাকবে। কি? পূজারী ব্রাহ্মণ বলে এটাই ঠিক। মাদ্রিকে নিয়ে মন্দিরে যাচ্ছে, মাদ্রি বলল, বাপি আর ঘরে আসবো না। পূজারী ব্রাহ্মণ বলল, পাগলি এ ঘর কোনোদিনই আমাদের ছিল না, এ তো তার জায়গায় ঘর। আজকে আমার নামে আছে, কালকে অন্যের নামে হবে। এ যার জায়গা তাকে দিয়ে যাই, চ নে বাস্তু ভিটেটাকে প্রণাম করে নে, হয়তো এই ভিটে আর কোনোদিন আসা হবে না। বাপ আর মেয়ে বাস্তু ভিটকে প্রণাম করে হাঁড়ি কলসি সব কিছু রেখে খালি হাতে দুজনে মিলে চলে এলো শিবের মন্দিরে। মেয়েকে বলল, শোন, মন্দিরে প্রদীপ জ্বালবি, ধূপ জ্বালবি, আসন পাতবি, চন্দন বাটবি, সব কাজ করবি, কিন্তু আমি যখন পূজা করব তখন মন্দিরের চাতালে গিয়ে বসবি। মাদ্রি বলল, ও বাবা পূজা তুমি কেমন করো দেখবো না? শোন মা, পূজা 5 জন দেখে, কিন্তু যে পূজা করে সে দেখে না, সে অন্তর্দৃষ্টি দিয়ে ভগবানের চরণে ভক্তদের জন্য জানে। এটা হলো পূজা। পূজা করতে গেলে সবার আগে মন সংযোগ করতে হয়। পূজা করতে গেলে মনটাকে সংযোগ করো, নালে মন তোমার লাগলো না কাজে, নামেই তুমি প্রদীপ দিচ্ছ, ধূপ দিচ্ছ, এটাও তোমার কাজে লাগবে না। ঠাকুর ওই স্বামী বিবেকানন্দ বলেছিল, শোন, মন না লাগায়ে কাপড় জড়ায়ে কি ভুল করিলি যোগী। ওরে যোগী, কাপড় জড়িয়েছিস, সাধু সন্ন্যাসী সেজেছিস, কিন্তু কিছুর প্রয়োজন নেই। মনটাকে যদি দিতে পারিস, সাধুও হতে হবে না, সন্ন্যাসী হবে না, প্যান্ট শার্ট বুট পরি ভগবানের দেখা পাবি। তদ্দ পূজা করতে গেলে সবার আগে মনটাকে দিতে হয়। এই যে শুধু পূজা কেন, পূজা কেন মা? হরিনাম শুনছেন, মনটাকে আপনি দিন। হরির প্রতি মনটাকে দিলে তবে হরিনাম আপনার কাজে লাগবে, নইলে কাজে লাগবে না। বাড়ির বউ রান্না করে ভালো, মন চঞ্চল, তারাই তো তরকারিতে 2 বার নুন দেয়, ভালো জিনিসকে খারাপ করে ছেড়ে দেয়। কিন্তু মন যদি ঠিক থাকে রান্নায়, দেখবে সে রান্না অমৃত হয়ে যায়, অমৃত হয়ে যায়। রান্না করতে করতে যদি মনটাকে যদি তুমি কাজে লাগাতে পারো, ধরো তুমি রান্না করছো, এমন তুমি হরি নামে ডুবে গেলে তোমার রান্নাটা ভগবান করে দেবে, তোমার রান্না ভগবান করে দেবে। বাড়ির বউ রান্না করতে করতে হরি নামে মেতে গেছে, কি চমৎকার দেখুন, হরি নামে মেতে গেছে, রান্না বসিয়েছে, হরি নামে মেতে গেছে। বৌমাকে শাশুড়ি ডাকছে, ও বৌমা রান্না হলো? তখন তার হরি নাম বন্ধ হলো, চোখ খুলে দেখতে পাচ্ছে সব রান্না হয়ে গেছে। বলে হ্যাঁ রান্না হয়ে গেছে। শ্বশুর খেয়ে বলছে, বৌমা তুমি কি সুন্দর রান্না শিখেছ। শাশুড়ি বলে কিনা, বৌমা কি সুন্দর রান্না শিখেছ। স্বামী খেয়ে বলে কিনা, ও ফার্স্ট ক্লাস করেছ। এবার নিজে যখন খেতে গেছে, দেখে হাঁড়িতে ভাত নেই, যেমন চাল তেমনই আছে। বৌমা গালে হাত দিয়ে চিন্তা করছে যে ওরা তো সবাই ভাত খেলো, ওই হাঁড়িতে কি আমি ভাত দিনু? আমি খেতে গেলু, চাল দেখতে পাচ্ছি, তরি তরকারি তো কিচ্ছু নেই, যেমন সবজি তেমন আছে। তাহলে ওরা কি খেলো আর আমি কি খাচ্ছি? তাহলে ওদের রান্নাটা কে করলো? ভগবান বলে কিনা আমি করেছি। ভগবান তুমি করেছো? বলে হ্যাঁ করেছি।
তুই তো রান্না বসে আর হরি নামে মেতে উঠলি, তোর উনুনও জ্বলে না, চালে জলও দিলি না, কি করব? আমি ছুটে গিয়ে রান্না করে দিলাম। ওই তারে তো ওরা খেয়ে বলছে কি সুন্দর রান্না হয়েছে। বলে তাহলে আমার রান্নাটা এরম হলো কেন? বলে আমি যদি তোর রান্নাটাও করে দিতাম, তুই তো বুক ফুলিয়ে বলতিস দেখেছো কি রান্না শিখেছি। সেই জন্য তোর রান্নাটা এইরকম, তুই দেখ কি করেছিস, আর আমি যেটা করেছি তুই সেটা দেখ। তদ্রূপ ভগবান যদি ওর রান্না করে দিত, তাহলে বলতো হ্যাঁ স্বামীকে বলতিস দেখেছি দেখেছো কেমন রান্না শিখেছি, তা তুই তো এমন রান্না করেছিস। তদ্রূপ হরিনামকে আশ্রয় করো, মনটা রান্না করতে করতেও কাজে লেগে দাও। যদি মন তোমার হরিনামেই ডুবে যায়, ভগবান তোমার বাড়ির রান্না পর্যন্ত করে দিয়ে যাবে। তাই মনটাকে কাজে লাগাও। মাদ্রি বলল কখন খাবো? পুজো হয়ে যাবে, পুজোর প্রসাদ সবাই মিলে পাবে, তারপরে যেটা থাকবে বাপ বেটি দুজনে খাবো। ঠিক আছে, ব্যাস পুজোয় বসে গেল পূজারী ব্রাহ্মণ, মন্দিরে চাতালে গেল মাদ্রি, কাশি গ্রামের মেয়েরা দল বেঁধে এলো, এসে বলে কি নাম তোর? মাদ্রি। এখানে কেন? বাবা পুজো করছে। ও তুই পূজারী ব্রাহ্মণের মেয়ে? বলে হ্যাঁ। আচ্ছা বৌদি ও কাকিমা তোমরা কি হরিনাম করবে? বলে হরিনাম তো করার জন্য এসেছি। বলে বাবা বলেছে তোমাদের সঙ্গে হরিনাম করতে, আমাকে দলে যোগ দেবে? মেয়েগুলো বলল হরিনামের দল যদি এ প্রান্তে থেকে ও প্রান্তে চলে যায় ততই ভালো, এ দল যত বড় হবে ততই ভালো, তুই দলে যোগ দিবি নে, হরিনাম কর। রাধে কৃষ্ণ। আগে আপনাদের বলি, করবেন একটু হরিনাম? করবেন কি? করবেন হরিনাম? করবেন কি? করা যাবে? আচ্ছা যে যে করবেন না একবার হাত তুলুন। সবই সবই আপনার, সবই নিজেদের মধ্যে, এতে কোনো কারণ নেই, এতে কারণ। আমি এই যে এর আগে ব্যাখ্যাটা করলাম যে মনটাকে কাজে লাগ, মন দাও, ঠিক আছে? চলো সবাই মিলে করা যাক নাকি? রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। গিরি ধারিব আমার গোবর ধন ধারিব, হরি বল গোবর্ধন ধারিব। গিরি ধারিব গোবর ধন ধারিব, হরি বল গোবর্ধন ধারিব। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে ও রাধে রাধে, রাধে 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 রাধে। রাধে 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 রাধে। আচ্ছা আমি প্রথম থেকে বলছি একটু তালি দিয়ে করবেন। কে এটার কারণটা কি বলুন তো? এই যে আলো জ্বলছে, চারটে পাঁচটা তারের কানেকশনে কিন্তু আলো জ্বলে না, আলো জ্বলে দুটো তার, দুটো তার জয়েন হয়েছে আলো জ্বলছে। আলোর ধর্ম কি? অন্ধকারকে দূর করা। তাহলে ভগবান আমাদের দুটো হাত দিয়েছে, আমরা যদি মাঝে মাঝে কানেকশন জুড়ি তাহলে আমাদের অন্ধকার ঘরে
আমার আলো জ্বলবে, জ্বলবে তো। তবে এইটুকু বলে দিচ্ছি, যারা দিচ্ছ না তারা চেষ্টা করো দেওয়ার জন্য। কি, যারা দিচ্ছ না চেষ্টা করো, আজকে দিচ্ছ না কালকে দেবে। তবে পাশে যে দিচ্ছ যেন তাকে আর নিন্দে করো না, কারণ যে জায়গায় বসেছি এখানে নিন্দে করার জায়গা নয়। যে ডুবে যাচ্ছে তাকে তোলার জায়গা, যে ডুবছে তাকে তোলো। যেমন দেখুন পেরেক, পেরেক পেরেক দেখেছো তোমার? পেরেক দেখেছো? পেরেক এত হালকা জিনিস জলে ফেললে ভেসে যায়, এ কি তোমার ডুবে যায় না? ভেসে যায়। তাহলে পেরেক জলে ফেললে ডুবে যায়, কিন্তু পেরেককে যদি কোনো একটা কাঠের সঙ্গে সাঁটিয়ে কাঠকে যদি জলে ভাসানো যায় তাহলে পেরেক আর ডুববে? তাহলে যারা তালি দিচ্ছে তারা কাঠ, আর পাশে যারা দিচ্ছে না তারা পেরেকের মতো ডুবছে। তা তুমি কি করবে? তুমি টেনে নিয়ে এসে সাঁটিয়ে দাও, ওরাও দেখবে তোমার তালে তালে ঠিক দু হাত তুলে বলছে তদ্রূপ টেনে আনো, চেপে ধরে রেখে দাও, ও দেখবে ঠিক কাজে লেগে যাবে। তাহলে একটু কানেকশন জোড়া যাবে তো। তাহলে তাহলে চলো দেখি তালি দিতে দিতে কেমন দিতে পারি সবাই মিলে। তালে 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 নন্দ দুলা ভোজের গোপাল, নন্দ দুলাল ভোজের গোপাল, নন্দ দুলা ভোজের গোপাল, নন্দ দুলাল ভোজের গোপাল, গিরিধারী লাল আমার যশোদা দুলা, গিরিধারী লাল আমার যশোদা দুলাল, গিরিধারী লাল আমার যশোদা দুলা, গিরিধারী লাল আমার যশোদা দুলাল, গিরিধারী লাল আমার যশোদা দুলা। গিরিধারী লাল আমার যশোদা দুলাল। প্রেম সে বলো রাধে রাধে। এটা মুখে বলা যাবে তো? মুখ ব্যথা হবে না তো? তাই বল দিচ্ছি, এই সময় কারো যদি হাই উঠে যায় হাই তুলেও চলবে, ঠিক আছে? কানেকশনটাকে রাখা যায়। তাহলে তাহলে একটু উলুধ্বনি হোক। প্রেম এসে বলো রাধে রাধে। এতই তোদের বলতে ইচ্ছে, হ্যাঁ? বন্ধ কর, আপনারা বলবেন। হ্যাঁ হ্যাঁ, প্রেম এসে বলো, ভাব সে बोलो, मन से बोलो, तन से बोलो, दिल में बोलो, सांस में बोलो, आगे में बोलो, सामने बोलो, पीछे बोलो, दाएं बोलो, बाएं बोलो, मन से बोलो, तन से बोलो, मनी मन है, राधे राधे, तनी तन है, राधे राधे, दिले दिल है, राधे राधे, मेरे काका बोलो, राधे राधे, काकी बोलो, राधे राधे, दादा बोलो, राधे राधे, दीदी बोलो, राधे राधे, भाई बोलो, राधे राधे, बहना बोलो, राधे राधे, नीचे बोलो, राधे राधे, ए बोलो, राधे राधे, हाथ तुले बोलो, राधे राधे। ना हाथ একটু উপরে থাক না के चलो। सारी दुनिया है दीवानी राधा रानी आप की, बोलो सारी दुनिया है
सारी दुनिया है दीवानी बोलो राधा रानी आपकी सारी दुनिया है दीवानी राधा रानी आपकी बोलो सारी दुनिया है दीवानी राधा रानी आपकी बोलो सारी दुनिया है दीवानी राधा रानी आपकी हाँ बोलिए राधा रानी जीव की जय श्याम सुंदर की जय পুজো হয়ে গেল কি